ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো দেখো সকাল সকাল কি দারুণ কুয়াশা পড়েছিল। তখন সকাল ৮টা বাজে, কিন্তু তাও এমনভাবে কুয়াশা পড়েছে মনে হচ্ছে যেন ভোর 5:30 বাজে, এরকম টাইপের মনে হচ্ছিল। তো শীত পড়েনি বলতে বলতে এমনভাবে শীত পড়ে গেল না, কি বলবো, আর দারুণভাবে শীত পড়ে গেছে, হাত পা একদম জমে যাচ্ছে, কোনো কাজ করতে পারা যাচ্ছে না। তো আমি চলে আসছিলাম পড়াতে যাব, তো তার জন্য হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। আর এখানে দেখো কি দারুণ লাগছিল, কুয়াশার ভেতরে গাছপালাগুলো দেখতে দারুণ লাগছিল। তো তারপর আমি বাড়ি চলে এসেছিলাম, আর মা এখানটায় অর্ধেক তরকারি রান্না করে গিয়েছিল, আর আমাকে বলেছিল বাকি অর্ধেকটুকু তুই কর। ঝোল দিয়ে গিয়েছিল, বাস আমার ফুটিয়ে ভালো মতো গরম মশলা দিয়ে নামানোর ছিল আর কি। তো আমি এসে ওটা করতে বসলাম। তো তারপর তৈরি হয়ে গিয়েছিল চিকেন, আর আমি ওটাকে পরিমাণ মতো মশলা দিয়ে নামিয়ে নিয়েছিলাম একটু পরে। তারপর অনেকক্ষণ পরে দেখলাম আমার বাবা বাজারের থেকে লাউ শাক নিয়ে এসেছিলো, আর আমার লাউ পাতা বাটা খেতে দারুণ লাগে, যে কোনো ধরনের বাটা খেতেই আমার অসাধারণ লাগে, বাট এই বাটাটা আমি অনেক দিন হলো খাইনি। তো মনে হলো চলো বানিয়ে নেওয়া যাক যখন আছে লাউ শাক। তো প্রথমে লাউ পাতাটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছিলাম, দেন এখানে কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু টেলে নিচ্ছিলাম। আর তারপরে এখানে এই লাল রঙের মাছগুলোকে ভাজবো আর কি, কিন্তু এই মাছটার নাম আমার মনে নেই আসলে, মনে হয় আর মাছ বলে, জানি না সঠিক। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করো। তো প্রথমে এখানে লবণ হলুদ দিয়ে একটু মাখিয়ে নিয়েছিলাম। তারপর এখানে একটা মশলা নিয়েছিলাম, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছিলাম, বাটিনি আর কি, বেটেও দেওয়া যায়। তো ওই মশলাটাকে ভালো করে মাছের মধ্যে দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আমি। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে যেতে যেতে আমি আবার এদিকে বাটা বেটে নেব বলে এইদিকে চলে এসেছিলাম, আর ওইদিকে কড়াইতে তেলটা গরম হতে লাগছিল আর কি। তো প্রথমে কালো জিরে আর লঙ্কাটাকে লবণ দিয়ে ভালো করে বেটে নিচ্ছিলাম, তারপরে ওই পাতাটা দিয়ে বাটা হবে আর কি। তো তারপর পাটার মধ্যে একটু ভাত নিয়ে মাখিয়ে নিচ্ছিলাম আর কি। এই পাটায় মাখা ভাত কার কার ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও, আমার তো দারুণ লাগে। তো তারপরে পাটায় মাখা ভাত করতে করতে ওইদিকে আমার তেল গরম হয়ে গিয়েছিল, আর আমি মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম, ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ, তারপরে মাছগুলোকে ছেড়ে দিয়েছিলাম, আর এখানে ডিপ ফ্রাই করছিলাম আর কি। মাছের তেল যখন গরম হচ্ছিল তখন আমি আবার 4টে লাউ পাঁপড় নিয়ে একটুখানি ভেজে নিয়েছিলাম আর কি, বসে বসে খাচ্ছিলাম। আর তারপরে এইটা করতে করতে আমার মাছ ভাজাও হয়ে গেল, আর এই যে ছিল মাছ ভাজা, আমি আলাদা আলাদা করে রেখেছিলাম, 3 ভাগ করেছিলাম আর কি। তারপর করে নিয়েছিলাম খাওয়া দাওয়া, দেন আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল, তার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম আর কি। তো এইটুকু ছিল আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানিও, আর এরকম ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।